আনিস কাণ্ড পড়ে আছে, আসানসোলে ইমাম পড়ে আছে, সাবির মল্লিকের পড়ে আছে। তো এইগুলো কি হিন্দু ভোটারকে খুশি করতে এগুলো করেছে? দেখুন, পুলিশ প্রশাসন যদি চায় সবটাই সম্ভব হয়, সেটা প্রমাণ দেখিয়ে দিল। হরগোবিন্দ দাস, চন্দন দাসের যারা খনি, তারা সর্বোচ্চ শাস্তি ভাগ আমরা ডে ওয়ান থেকে বলে আসছি। কোনো রকমভাবে অরাজকতাকে আমরা প্রশ্রয় দেব না বলে আসছি। সাথে সাথে এটাও বলছি, আমি একটা ভিডিও দেখছিলাম, পরিবারের অভিযোগ যাদের যাবজ্জীবন শাস্তি পেয়েছে, অনেকের সমান নয়, যে তাদেরকে ফাঁসানো হয়েছে। তারা যদি মনে করে যে তাদের সাথে অন্যায় হয়েছে, সেই ন্যায় পাওয়ার জন্য তারা তার ঊর্ধ্বতন কোর্টে যেতে পারে, হাইকোর্ট যেতে পারে, সুপ্রিম কোর্ট যেতে পারে, সেখানে গিয়ে মামলা করতে পারে। প্রশ্ন এখানে আপনি যেটা করেছেন ভ্যালিড কোশ্চেন, এটা জনমানুষে ঘুরছে। প্র্যাকটিস বিক্রেতা আক্রান্ত হলো, মব লিঞ্চিং হলো, ভোরে ধরলো আর দুপুরে জামিন হয়ে গেল, সেখানে পুলিশের তৎপরতা নাই। 53 দিনের মধ্যে নাকি চার্জশিট দিয়েছে, ভালো কথা, আমি এটার পক্ষে। কিন্তু যারা আপনার দুর্গাপুরে যে কাণ্ডটা ঘটলো, ওখানে যারা খুন করতে উদ্যত হয়েছিল, তাদের 53 দিনে জেলে রাখা গেল না। আর একটা কথা, হাঁসখালিতে আমার ওই বোনটার ওপরে যারা নরকীয় অত্যাচার চালিয়ে যারা করলো, সেটা মমতা ব্যানার্জি প্রথমে লাভ অ্যাফেয়ার্স বলে চালিয়ে দিচ্ছিল, কিন্তু তার এতদিন টাইম লাগলো কেন? 2022-এ সেটা হয়েছে। সুতরাং মমতা ব্যানার্জির তিনি যদি চান, তিনি সরকারে আছেন, যে কোনো ম্যাটারকে স্পিড আপ করাতে পারবেন। আর তিনি না চাইলে আনিসও বিচার পাবে না, আবু সিদ্দিকও বিচার পাবে না, বিদ্যুৎ মণ্ডল এও কিন্তু হিন্দু ছেলে। হিন্দু মুসলমানের আমি বিতর্কে কোনোদিন করি না, কিন্তু আমি মনে করি নামগুলো, শিকারি মোরা আদিবাসী ছেলে, সাবির মল্লিক মুসলিম ছেলে, এরাও কিন্তু এখনো বিচার পায়নি। ইভেন গত 2.5 বছর আগে পুলিশ কাস্টাডিতে, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে পুলিশ কাস্টাডি, জেল কাস্টাডি মিলে এক সপ্তাহে 4 জন মুসলমান ছেলে মারা গিয়েছিল, মেরে দেওয়া হয়েছিল তাদেরকে, সেটাও কোনো এখনো পর্যন্ত বিচার পায়নি। তাই মমতা ব্যানার্জির দ্বিচারিতা বাংলার হিন্দু মুসলমান সবাই বুঝতে পারছে। এখন মমতা ব্যানার্জির দরকার একটু হিন্দু ভোট পাওয়ার। মুসলিম ভোটকে ভয় দেখিয়ে পকেটে ভরে নিয়েছে, হিন্দু ভোটকে পকেটে ভরতে হবে, বোকা বানাবে। আমি আবারও রিপিট করছি, হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনিরা ছাড় না পায়, তারা সর্বোচ্চ শাস্তি পাক, আমরা ডে ওয়ান থেকে চিৎকার করেছি। কিন্তু এই মুহূর্তে মমতা ব্যানার্জি যে পলিসিটা নিচ্ছে, হিন্দু ভোট, হিন্দু মন পেতে হবে, দুর্গাঙ্গন, জগন্নাথ ধাম, মহাকাল মন্দির, এইটাতে ব্যস্ত হয়ে গেছেন উনি। তারপরে উনি আপনাদের সঙ্গে বেশ কয়েকটা ইতিবাচক কথা বলেছে। এই অবস্থায় হুমায়ুন কবির রানীনগর বিধানসভার জন্য তাদের দলের প্রার্থী ঘোষণা করেছে। এই অবস্থায় জোটের কি কোনো সম্ভাবনা রয়েছে? দেখুন, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চাই, সেকুলার ফোর্সগুলোকে এক জায়গায় আনতে চাই, একদম আমাদের ওপেন কথা। সেই জন্য আমরা কংগ্রেসকেও অ্যাপ্রোচ করছি, লেফট ফ্রন্টকেও অ্যাপ্রোচ করছি, আরো অনেক রাজনৈতিক সামাজিক সংগঠনকে অ্যাপ্রোচ করছি। এবার হচ্ছে নতুন দল 22 তারিখে তিনি খুলেছেন, 22 তারিখে খুললেন। আপনি রানীনগরের কথা বলছেন, একজনের ঘোষণা করেছে, 22 তারিখে দল খুলে একটা প্রার্থীর নাম ঘোষণা করেছিল, 23 তারিখে তিনি আবার পরিবর্তন করে দিলেন। তো আগামী দিনে রানীনগর থাকবে কি পরিবর্তন হয়ে যাবে, সেটা সময় সাপেক্ষ, সে বিতর্কে ঢুকবো না, তার দলের অভ্যন্তরীণ ব্যাপার। আমি এতটুকুই বলতে চাই, ভূমিষ্ঠ হয়েছে, একটু সড়গড় হতে দেন, কারণ 4 বছর ধরে যে লড়াইটা আমরা দিচ্ছি, উনি হচ্ছে 23, আজকে কত তারিখ, 25, 24, এই 2 দিন লড়াইটা দেওয়া শুরু করেছেন, একটু হাঁটুক না। জেলায় মুখ্যমন্ত্রী এসেছিল, তিনি আপনি যে রাস্তা ধরে গেলেন ইসলামপুর জেলা, সেই রাস্তা সংস্কারের জন্য 40 কোটি টাকার একটা বরাদ্দ করেছে। এরপরে তার সম্প্রতি মাসখানেক আগে পূর্ত দপ্তরের কাছে ফান্ড না থাকার অভাবে রাস্তার সংস্কারের কাজ বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় পুরো এই বিধানসভা পুরোপুরি রাস্তার উপর নির্ভর। জঘন্য রাস্তা, এই রাস্তার সংস্কারের হওয়া দরকার। পূর্ত দপ্তর কি করছে, খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্নে দিচ্ছে, যেগুলো প্রয়োজন নাই সেখানে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে দিচ্ছে। আর যেগুলো এসেন্সিয়াল, যেগুলো খুবই প্রয়োজন, রাস্তাঘাট, হসপিটালে ডক্টর, ঔষধ, টিচার,
ডাস্টার, চক, শিক্ষা ব্যবস্থা, এগুলো এসেনশিয়াল, এইগুলোতে মাথা দিচ্ছে না। তো ব্যর্থ সরকার চলছে, এই সরকারের নামে সার্কাস চলছে। এরা এবার এই রানীনগরের মানুষ, দমকলের মানুষ, শেখপাড়ার মানুষেরা যদি মনে করে এইটাই চলতে থাকুক, তাহলে এই সরকারকে আবার ভোট দেবে। আর যদি মনে করে এটার পরিবর্তন হওয়া দরকার, তাহলে নতুন সরকার নিয়ে এসুন, নতুন পূর্ত দপ্তরের মন্ত্রী নিয়ে এসুন, নতুন অর্থমন্ত্রী আসবে, নতুন মুখ্যমন্ত্রী আসবে, সেটা আমাদেরকে সুযোগ দিক। গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী 60% ভারতীয়রা 100 টাকা প্রতিদিন ইনকাম করতে পারে, যেটা এটা ক্যালকুলেশন করে মোটামুটি 70 কোটি। তো সেখানে দাঁড়িয়ে রাজ্যে একটা হিন্দু মসজিদ মন্দিরের রাজনীতি চলছে, তো সেইটা আপনি একজন বিধায়ক হিসাবে, একজন নেতা হিসাবে কিভাবে দেখছেন? সরকারের কাজ মন্দির মসজিদ করা নয়, যদিও আমাদের পশ্চিমবাংলা সরকার মসজিদ তৈরি করে না, মন্দিরই তৈরি করছে। এখন সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাচ্ছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, তাদের অধিকারকে সুনিশ্চিত করা, তারা যে মন্দির মসজিদে যাচ্ছে সুরক্ষা প্রদান করা। তার পরিবর্তে আমরা কি দেখছি, মন্দির মসজিদ বা ধর্মস্থান জিগির তুলে মানুষকে বোকা বানাচ্ছে। সরকারের কাজ মানুষের ইনকাম বাড়ানো, ইনকামের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল 23 নম্বর আছে সম্ভবত। আর আমাদের দেশ 2014-তে যা ছিল পার ক্যাপিটাতে এখন পেছন দিকে ছুটছে। কিন্তু দুজনেই ধর্মের জিগির তুলে, কেউ হিন্দুকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে, কেউ মুসলমানকে বাঁচানোর দায়িত্ব দিয়েছে। কিন্তু হিন্দু মুসলমান আমরা বাঁচছি না, নেতাগুলো সিঁড়ি হতে যাচ্ছে, আমরা হিন্দু মুসলমান ধ্বংস হচ্ছি। ভাইজান, মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতরা ভাতা না চাইতে 1,10,000 করে বাড়ালেও আমাদের আজকে রাজ্যের যে ইমাম সংগঠন আজকে ভাতা বৃদ্ধির কারণে তারা সভা করছেন, প্রতিবাদ র্যালি করছেন, কি বলবেন? পুরোহিত ভাতা 1,10,000 কে আপনাকে বলেছে? আমার মনে হয় আমি দুর্গা পুজো অনুদান বলতে পারেন। পুরোহিত ভাতা আমাদের সরকারে আছে, সেটা আপনার কালচারাল মিনিস্টারের আন্ডারে আছে। তো পুরোহিত ভাতাও আছে, ইমাম ভাতাও আছে। দেখুন একটা কথা আমি বলি, অল্পতেই ইমামরা যদি সন্তুষ্ট হয়ে যায়, কেন আর বাড়াবে? দিল্লি দেখুন 15,000 টাকার বেশি ইমাম ভাতা, তামিলনাড়ু দেখুন, কেরালা দেখুন, কর্ণাটকা দেখুন, মহারাষ্ট্র দেখুন, 10-12,000 টাকা করে ইমাম ভাতা। আমি চাই এই যে ভাতা দিলে দিয়ার মতো দিক। আর একটা আপনাদের জানিয়ে রাখি, ইমামদেরকে মমতা ব্যানার্জি 2013-14 আশপাশে বলেছিলেন যে প্রত্যেকটা ইমামকে 3 কাঠা জায়গা দেওয়া হবে, তার পরিবারের ছেলে শিক্ষার দায়িত্ব মমতা ব্যানার্জি নেবে। কটা ইমাম জায়গা পেয়েছে, বাড়ি পেয়েছে? নাটক করছি। ইমাম সাহেবদেরকে বলবো, ওই 2,500 টাকা ভাতার জন্য যে সমাজকে যে পিছিয়ে নিয়ে যাচ্ছে, হিন্দু মুসলমান নির্বিশেষে আপনারা কথা বলবেন, আপনারা ন্যায়ের কথা বলবেন, সেটা নিয়ে মুখ খুলুন আপনারা। পরিযায়ী নিয়ে একটা আপনি যেভাবে তুললেন, পরিযায়ী শ্রমিকদের জন্য একটা প্রকল্প দরকার, শ্রমশ্রী। সেই প্রকল্পে দেখা যাচ্ছে দমকল মহকুমার যেসব একেবারে ব্যাকওয়ার্ড এলাকাগুলো, সেগুলো ব্যাপক পরিমাণে রেজিস্ট্রেশনের সংখ্যা খুব কম। এখানে কি কোথাও তথ্য সংস্কৃতি দপ্তরের বা ওদের কোনো অভাব আছে? ব্যাপারটা দুটো তিনটে, যা নাম এন্ট্রি হচ্ছে ভ্যালিড নাম কি আগে চেক করুন তো। ক্যাগ ফ্যাগ যদি হয়ে যায় বুঝতে পারবেন কিভাবে দুর্নীতি হচ্ছে। প্রকৃত যারা পরিযায়ী শ্রমিক তারা না কাজ পাচ্ছে, না সহযোগিতা পাচ্ছে। 5,000 টাকা করে মাসে দেওয়ার না কত দেওয়ার কথা ছিল না? কটা পরিযায়ী শ্রমিক পেয়েছে? কটা পেয়েছে খোঁজ নিয়ে দেখুন। সব কাকে ধান খেয়ে পালাচ্ছে। থ্যাংক ইউ।